হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটা রান্না ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করবো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি প্রথমে আলুটা কেটে নিয়েছি আর মাছটা দিকে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি দিয়ে দেবো কড়াইতে সামান্য পরিমাণে তেল, পরে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিবি একটু পানি। আর আমি কখনো ইলিশ মাছে আদা ব্যবহার করি না, আদা ব্যবহার করলে মনে হয় ইলিশ মাছের স্বাদটা আসে না। 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে কষায় নিব। মশলাটা কষানো হয়ে গেলে বসিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। দেওয়ার পরে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি দেওয়ার কারণ হলো আমার মনে হয় আলুটা সিদ্ধ হয়নি, তার জন্য আর একটু পানি দিয়ে দিয়েছি। একটু কষায় নেব, এরপর আমি ঢাকা দিয়ে দেবো। বলক আসার পরে আমি দিয়ে দিব টমেটোটা। আমি বরাবর কষানোতে টমেটোটা দিয়ে দিই। আর তোমরা চাইলে উপরেও তরকারির উপরে যারা আনাম খেতে চাও তরকারির উপরেও দিতে পারো। আমি মনে হয় আনাম আমাদের কেউ খেতে চায় না, তার জন্য আমি কষানোর সাথে দিয়ে একবারে মিশে যায়। এই যে তরকারিটা কষানো হয়ে গেছে, দেখো কষানো দিয়ে কত সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পানি। ভালোভাবে কষানো হয়ে গেছে, পানিটা একটু কম দিলেও চলে। আমি ভালোভাবে তরকারিটা সবসময় কষায় নিই আর পানির পরিমাণ একটু কম দিই। এখন আমি ঢাকা দিয়ে দিব। এই যে বলক আসার পর কত সুন্দর একটা কালার আসছে। বলক আসার পর আমি পর্যায়ে দিয়ে দেবো মাছ। বেঁচে রাখা মাছটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব, যে মাছটা মশলার সাথে মিশে যায় ভালোভাবে। এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। আর সবসময় আমরা মাছের তরকারিতে ধনিয়া পাতা ব্যবহার করি। ধনিয়া পাতা দিলে তরকারিটির স্বাদটা অনেক ভালো আসে। আর জিরা গুঁড়ো দিই না, জিরা গুঁড়োটা সবসময় স্কিপ করি। জিরা গুঁড়ো দিলে মাছের স্বাদটা পাওয়া যায় না। এই যে আমার ভিডিওর ফাইনাল লুক। আর কার কার ইলিশ মাছ আলু দিয়ে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফেজ।